ভাগ্য মানুষকে কখন কোথায় কিভাবে নিয়ে যায় সেটা আসলে ওপরওয়ালা ছাড়া কেউ কিন্তু বলতে পারবে না। তো আমি অনেক দিন থেকেই কিন্তু মার বাসায় বেশ ঘন ঘনই আমার কিছুদিন যাওয়া হয়েছে। তো কেন গিয়েছি বা কেন যাচ্ছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে যে লাউটা একটু রান্না করছি, রান্না করে যে এই মাছটা, পোয়া মাছটা ভিজিয়ে রেখেছি। তো আসলে কি বলবো, মানুষ ভাবে একরকম কিন্তু হয়ে যায় আরেক রকম। কখনোই কিন্তু আপনার চিন্তাধারার সাথে বাস্তবতার ওইভাবে মিলটা খুঁজে পাবেন না। তো হয়, অনেক সময় হয়। তবে আমার কাছে যেটা মনে হয় বেশিরভাগ সময় কিন্তু কিছু না কিছু অমিল থেকেই যায়। তো সেরকমই আমাদের সাথে হয়েছে বা হচ্ছে, প্রতিনিয়ত প্রতিটা মানুষের সাথে কিন্তু এরকম হচ্ছে। আমি যেটা আসলে মনে করি, কখনোই আপনার ভাবনার সাথে বাস্তবতার কিন্তু মিল ওইভাবে খুঁজে পাবেন না। তো যাই হোক, তো আমি মার বাসায় কেন ঘন ঘন এত গিয়েছি কিছুদিন, তো সেটা হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং আগামীকালও মার বাসায় যাব। তো কী জন্য যাব সেটা আজকে আপনাদের ভিডিওতে শেয়ার করব। তো এইখানে যে আমরা একটু নাস্তা টাস্তা এনেছিলাম, তো সেগুলো হচ্ছে খাচ্ছি। আর এই যে আমার ছেলেকে দিচ্ছি এখন। ও হচ্ছে এক ল্যাপটপ নিয়ে পড়ে থাকে সারাদিন। ওর অবস্থা এতটা মানে হয়েছে, কি আর বলবো। পড়ালেখার দিকে একদমই বাচ্চাদের কোনো মন নেই। তো ওর নাস্তাটা দিয়ে গেলাম, ও একদম লাইট টাইট বন্ধ করে তারপর হচ্ছে ল্যাপটপ দেখতেছে। তো এই যে মার বাসায় হচ্ছে আমি এসে গিয়েছিলাম, তো ওখান থেকে এখন হচ্ছে আবার যাচ্ছি আরেক জায়গায় মেয়ে দেখতে। আর মেয়ে হচ্ছে কার জন্য দেখতে যাচ্ছি, সেটা হচ্ছে আমার ভাইয়ের জন্য। তো এই জন্যই হচ্ছে বেশ কিছুদিনই হচ্ছে আমার সবার একটু ঘন ঘনই যাওয়া হয়েছে এই মেয়ে দেখা নিয়ে। তো আসলে মানুষ যেটা চায় সেটা ওই যে ওইভাবে পায় না। তো আমরাও চিন্তা করি না কখনো এইভাবে এত দূর আমাদেরকে যেতে হবে মেয়ে দেখার জন্য, বা এইখানে আমার ভাইকে বিয়ে করাবো বা মেয়ে পছন্দ হবে, কখনোই কিন্তু আমরা চিন্তা করি না। আসলে ওই যে কার ভাগ্য কখন কোথায় আছে সেটা কেউ বলতে পারে না। আর সব কিছুরই একটা উছিলা লাগে। উছিলা ছাড়া কিন্তু আপনার কখনোই কোথাও যাওয়া হবে না বা কিছু হয় না। তো ঢাকায়ও আমরা বেশ কয়েকটা মেয়ে দেখেছি। তো খুব বেশি যে দেখেছি তা না। তো কয়েকটা মেয়ে দেখেছি। তো ওই যে মেয়ের দিকে পছন্দ না হলে কী হবে, ফ্যামিলির দিকটা পছন্দ হয়েছে। আবার ফ্যামিলির দিকটা যদি পছন্দ না হয়, মেয়ের দিকটা পছন্দ হয়েছে। তো এরকম অবস্থা। তো আমরা ফ্যামিলির দিকটা অত ফোকাস করিনি। কারণ আমাদের মেন উদ্দেশ্য ছিল মেয়েটা যাতে একটু ভালো সুন্দর হয়, এই। তো আমার ভাইয়ার চাওয়াটাই আসলে এরকমই ছিল। তো আমরা ফ্যামিলির দিকে অতটা তাকাইনি। তো ঢাকায়ও বেশ ভালো ভালো অনেক জায়গায় দেখেছি, কিন্তু মেয়ের একটু না একটু সমস্যা আমাদের চোখে ধরা পড়েছে। তো সবার চোখে তার একরকম লাগবে না, কারো পছন্দ হয়েছে কারো হয়নি, এরকম অবস্থা। তো আজকে এই যে আমরা হচ্ছে ঢাকার এটা নবাবগঞ্জ না কোথায় বলে, তো এইখানে আসছি। আরও একবার এসেছিলাম, তো সেই সময় আমাদের মেয়েটা পছন্দ হয়েছে। তো এই জন্যই আমরা আর ওই ফ্যামিলির দিকে অতটা তাকাইনি, যেহেতু আমাদের মেয়ে পছন্দ হয়েছে। আর ফ্যামিলিও যে খুব তা না, খারাপ তা আমি বলবো না। তবে আমরা একদম গ্রামের দিকে এসেছি, আর পরিবেশটা এত ভালো যার কারণে আমাদের ভালো লেগেছে। তো এই যে আমরা এসে পড়েছি, এসে খাওয়া দাওয়া করে এখন একটু হাঁটাহাঁটি করতেছি। তো এই হচ্ছে আমার মেন